বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জিৎ বসু ও উজ্জি মিত্রের টানাপোড়েন এখন এক অন্য মাত্রা নিয়েছে, কারণ একদিকে বিয়ের সানাই বাজছে আর অন্যদিকে নিশা ওরফে মহারানীকে ধরার জাল বিছানো হচ্ছে। জিতের চিপ বসানোর পরিকল্পনা যদি সফল হয় তবে নিশার আসল পরিচয় আর গোপন থাকবে না। কিন্তু গল্পের মোড় ঘুরে যাবে যখন উজ্জি বুঝতে পারবে জিৎ বসুর এই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে এক গভীর তদন্তের ছক। উজ্জি নিজের দিদির সুখের কথা ভেবে জিতের কাছে যে আরতি জানিয়েছে তাতে জিতের মনে কিছুটা হলেও অপরাধবোধ কাজ করবে, তবে কর্তব্যের খাতিরে সে অটল থাকবে। অন্যদিকে সায়ন্তন অত্যন্ত চতুর হওয়ার কারণে উজ্জির রাতের বেলার তল্লাশিতে কিছুই ধরা পড়েনি, বরং সে নিজেকে একজন নিরীহ ও ভদ্র মানুষ হিসেবে খেয়ার সামনে তুলে ধরতে সফল হয়েছে। খেয়া এখন উজ্জির উপর চরম বিরক্ত, আর এই সুযোগটাই কাজে লাগাবে ঐশী। সে চাইবে উজ্জি আর খেয়ার মধ্যেকার দূরত্ব যাতে কোনো দিন না কমে। পরবর্তী পর্বে দেখা যাবে নিশার বিয়ের তোড়জোড় যখন তুঙ্গে, তখনই ভানু আড়ালে থেকে নিজের শেষ চালটি চালবে। নিশা ও জিতের বিয়ের মণ্ডপেই উজ্জি এমন কিছু অকাট্য প্রমাণ হাতে পাবে যা সরাসরি সায়ন্তনের অপরাধের সাথে যুক্ত। কিন্তু সায়ন্তন যেহেতু খেয়াকে মোহজালে আটকে ফেলেছে, তাই উজ্জিকে এবার সরাসরি খেয়ার মুখোমুখি হতে হবে। সায়ন্তনের বাড়িতে সেই রহস্যময় পার্সেলটি আসলে কোথায় গেল, সেই রহস্য উন্মোচন করতে গিয়ে উজ্জি জানতে পারবে যে সায়ন্তন একা নয়, তার পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এদিকে নিশার মনেও এক অস্থিরতা তৈরি হবে, কারণ সে বুঝতে পারছে ভানু তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করলেও জিতের ভালোবাসা যেন কোথাও একটা ধোঁয়াশা তৈরি করছে। বিয়ের আসরে যখন শুভ দৃষ্টি হবে, ঠিক সেই মুহূর্তে উজ্জি এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হবে, যা শুনে আকাশ থেকে পড়বে জিৎ বসুও। জানা যাবে যে নিশা মিত্র আসলে মহারানী হলেও তার এই অপরাধের পথে আসার পেছনে এক করুণ ইতিহাস রয়েছে, যা জিৎ কল্পনাও করতে পারেনি। গল্পের পরতে পরতে লুকিয়ে আছে রহস্যের হাতছানি, কারণ সায়ন্তন এবার ঠিক করেছে উজ্জিকে তার পথ থেকে চিরতরে সরিয়ে দেবে। সে উজ্জির ওপর কোনো এক মরণ ফাঁদ পাতবে, যেখানে ঋষিও জড়িয়ে যেতে পারে। খেয়া যখন জানতে পারবে যে সায়ন্তন তাকে ব্যবহার করছে, তখন কি সে উজ্জির পাশে দাঁড়াবে, নাকি ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে? উজ্জি কি পারবে সায়ন্তনের আসল রূপ ফাঁস করে তার দিদির জীবন ও নিজের পরিবারকে বাঁচাতে, নাকি নিশা ও জিতের এই বিয়েটা আসলে একটা বড় বিপর্যয়ের শুরু হবে? এই নিয়েই এগিয়ে যাবে গল্পের পরবর্তী প্রতিটি মুহূর্ত, যেখানে প্রতি পদে থাকবে নতুন নতুন চমক ও উত্তেজনার ছোঁয়া, যা দর্শকদের ভাবিয়ে তুলবে বারবার। বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, কিন্তু উজির মনের মধ্যে অশান্তির ঝড় বইছে, কারণ সে জানে সায়ন্তন জালের চেয়েও বেশি জটিল এক মরণ ফাঁদ পেতেছে। উজি যখন ফিরে আসে, তখন ঋষি তাকে বোঝানোর চেষ্টা করে যে খেয়াকে এখন কিছু বলা মানেই পরিস্থিতি আরও খারাপ করা। কিন্তু উজি নাছোড়বন্দা। সে জানে ওই পার্সেলে এমন কিছু ছিল যা সায়ন্তনের আসল পরিচয় সবার সামনে এনে দিত। এদিকে নিশা বিয়ের সাজে নিজেকে আয়নায় দেখছে, আর তার মনে পড়ছে ভানুর বলা কথাগুলো। ভানু তাকে কথা দিয়েছে যে সে আর যোগাযোগ করবে না, কিন্তু নিশা বুঝতে পারছে যে মানুষটা তার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে, তাকে সে এভাবে দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে জিৎ বসু আড়ালে বসে নিজের ফোনের স্ক্রিনে নজর রাখছে, কারণ নিশার ফোনে অলরেডি সেই চিপটা বসানো হয়ে গেছে। জিতের মনে এক অদ্ভুত টানাপড়ন চলছে। একদিকে সে নিশাকে ভালোবেসে ফেলেছে, আর অন্যদিকে সে জানে নিশা আসলে সেই অপরাধী যাকে সে খুঁজছে। পুলিশ হিসেবে তার দায়িত্ব বড়, নাকি প্রেমিক হিসেবে তার আবেগ বড়, সেই লড়াইয়ে জিত প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে। উজি হঠাৎ করে ল্যাবে ফোন করে জানতে পারে যে সায়ন্তনের বাড়ি থেকে যে নমুনাগুলো সে লুকিয়ে সংগ্রহ করে এনেছিল, তাতে এক বিশেষ ধরনের রাসায়নিকের উপস্থিতি পাওয়া গেছে, যা কোনো সাধারণ মানুষের কাছে থাকার কথা নয়। এই খবরটা পাওয়া মাত্রই উজি আবার নতুন করে পরিকল্পনা করতে শুরু করে। সে বুঝতে পারে সায়ন্তন খুব তাড়াতাড়ি কোনো বড় রকমের নাশকতার ছক কষছে, আর তার প্রধান হাতিয়ার হতে চলেছে খেয়া। খেয়াকে ব্যবহার করে সায়ন্তন উজির ওপর মানসিক চাপ সৃষ্টি করতে চায়, যাতে উজি তার তদন্ত থেকে সরে দাঁড়ায়। মাঝরাতে হঠাৎ উজির ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে, যেখানে লেখা ছিল, যদি বোনকে বাঁচাতে চাও তবে চুপ থাকো। উজি চমকে ওঠে। সে বুঝতে পারে তার প্রতিটি পদক্ষেপ কেউ নজরদারি করছে। সে তক্ষুনি ঋষিকে সতর্ক করে দেয়। ঋষি বলে, তুমি একদম চিন্তা করো না, আমি খেয়ার ওপর নজর রাখছি। কিন্তু খেয়া ততক্ষণে সায়ন্তনের সাথে দেখা করতে বেরিয়ে গেছে। সায়ন্তন খেয়াকে এক নির্জন জায়গায় ডেকে পাঠায়, আর সেখানে গিয়ে সে কান্নার অভিনয় করতে শুরু করে। সায়ন্তন বলে, উজি ম্যাডাম আমাকে অপমান করেছেন, কারণ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি তোমাকে ভালোবাসি, এটাই কি আমার অপরাধ? খেয়া আবেগে ভেসে গিয়ে সায়ন্তনকে জড়িয়ে ধরে আর বলে, তুমি একদম চিন্তা করো না, বৌদিমণি যাই করুক না কেন, আমি তোমার পাশে আছি।
সায়ন্তন মনে মনে হাসে, কারণ সে জানে খেয়াকে কবজা করতে পারলেই উজিকে থামানো সম্ভব হবে। বিয়ের সকালে যখন সবাই আনন্দ করছে, তখন উজি নিঃশব্দে সায়ন্তনের বাড়ির পেছনের বাগানে গিয়ে তল্লাশি শুরু করে। সে জানত সায়ন্তন অত সহজে পার্সেলটা নষ্ট করেনি, সে কোথাও না কোথাও সেটা লুকিয়ে রেখেছে। খুঁজতে খুঁজতে উজি মাটির নিচে এক গোপন কুঠুরির সন্ধান পায়, আর সেখানে সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। ওই কুঠুরিতে রাখা ছিল প্রচুর পরিমাণে বিস্ফোরক আর নিশা মিত্রের কিছু পুরনো নথিপত্র, যা প্রমাণ করে নিশা আর সায়ন্তন আসলে একে অপরকে আগে থেকেই চিনত। উজি বুঝতে পারে এটা কোনো সাধারণ বিয়ে নয়, বরং এক বিশাল বড় ষড়যন্ত্রের অংশ। জিৎ বসু যখন বিয়ের আসরে পৌঁছায়, তখন উজি তাকে আড়ালে ডেকে সবটা বলে। জিৎ স্তম্ভিত হয়ে যায়। সে ভাবতে পারেনি নিশা এত বড় প্রতারণা করছে। জিতের চোখ দিয়ে জল পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে বলে, উজি, আজ এই বিয়ের মণ্ডপেই সবটা শেষ হবে। অপরাধী যেই হোক, সে রেহাই পাবে না। লগ্ন শুরু হয়, মন্ত্র পড়া শুরু হয়, আর ঠিক সেই সময় সায়ন্তন বিয়ের আসরে এসে উপস্থিত হয়, অতিথির বেশে। উজি লক্ষ্য করে সায়ন্তনের হাতে একটা রিমোট কন্ট্রোল। সে বুঝতে পারে সায়ন্তন পুরো মণ্ডপে বোমা ফিট করে রেখেছে। একটু ভুল হলেই সব শেষ হয়ে যাবে। উজি ঋষিকে ইশারায় সতর্ক করে দেয়, আর পুলিশ ফোর্সকে চারিদিক থেকে ঘিরে ফেলতে বলে। নিশা যখন জিতের গলায় মালা দিতে যাবে, তখন জিত নিশার হাত চেপে ধরে আর সবার সামনে বলে, নিশা মিত্র নাকি মহারানী, কোন নামে ডাকবো তোমাকে? নিশা হকচকিয়ে যায়। পুরো মণ্ডপে পিন পতন নীরবতা নেমে আসে। সায়ন্তন তক্ষুনি নিজের আসল রূপ ধরে আর রিমোট উঁচিয়ে বলে, কেউ এক পা নড়লে পুরো জায়গাটা উড়িয়ে দেব। খেয়া তখন সায়ন্তনের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে আর বলে, সায়ন্তন, এটা তুমি কি করছো? সায়ন্তন হাসতে হাসতে বলে, ভালোবাসা তো অনেক হলো খেয়া, এবার আসল খেলাটা দেখো। উজি তক্ষুনি ঝাঁপিয়ে পড়ে সায়ন্তনের ওপর, আর শুরু হয় এক তুমুল ধস্তাধস্তি। ঋষি আর জিত তক্ষুনি অ্যাকশনে নামে। অতিথিরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। উজি সায়ন্তনের হাত থেকে রিমোটটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর এক পর্যায়ে সায়ন্তনকে দেওয়ালে চেপে ধরে বলে, তোমার মতো শয়তানকে আমি ছেড়ে দেব না। সায়ন্তন তখন পকেট থেকে একটা ছুরি বের করে উজিকে আঘাত করতে যায়, কিন্তু ঋষি ঠিক সময় এসে উজিকে সরিয়ে দেয়। পুলিশ ফোর্স পুরো এলাকা দখল করে নেয় আর সায়ন্তনকে হাতকড়া পড়ায়। নিশা তখন জিতের পায়ের কাছে বসে কাঁদতে থাকে আর বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি পরিস্থিতির শিকার ছিলাম। জিত ঘৃণা ভরে নিশার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলে, ভালোবাসা দিয়ে অপরাধ ঢাকা যায় না। উজি সায়ন্তনের দিকে তাকিয়ে বলে, তুমি ভেবেছিলে তুমি অনেক চতুর, কিন্তু মনে রেখো, আইনের হাত অনেক লম্বা। খেয়া নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে আর উজির কাছে ক্ষমা চায়। উজি খেয়াকে জড়িয়ে ধরে বলে, বোন, আমি সব সময় তোর ভালো চেয়েছি। আজ যদি আমি না আসতাম, তবে তোর জীবনটা ধ্বংস হয়ে যেত। সব শান্ত হওয়ার পর উজি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে লড়াইটা অনেক কঠিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। তবে এই ঘটনার পর সবার জীবন এক অন্য মোড় নেয়। জিত আর নিশার সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়, আর উজি হয়ে ওঠে এক সফল অফিসার যে কোনো বাধা মানেনি। সায়ন্তন কারাগারে বসে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে, আর উজি শপথ করে সমাজ থেকে এরকম সব সায়ন্তনদের সে নির্মূল করবেই। গল্পের শেষ এখানে নয়, বরং এক নতুন উজির জন্মের সূচনা হয়, যে আরও শক্তিশালী, আরও দৃঢ় আর অপরাজেয় হয়ে উঠবে সামনের দিনগুলোতে, যেখানে সে শুধু দায়িত্ব নয়, পরিবারের মান সম্মানও রক্ষা করবে প্রাণপণে।